নমস্কার সবাইকে, আমি সুমনা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানোর জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। আর শুধু আমার সংসারে হয় এরকমটা না, কিন্তু যাদের হাজব্যান্ডের অফিসে যাওয়ার তাড়া থাকে, দেন ছেলে স্কুলে যাবে বা বাচ্চার স্কুলে যাবে, সেই সংসারে মায়েদের যে কী রকম একটা পেরেশানি সেটা যাদের আছে তারাই বোঝে। তো এখানে সোনাইয়ের জন্য নুডলস বানিয়েছিলাম, তো সেটাই এখন ওকে প্যাক করে ওর টিফিনটা গুছিয়ে দিলাম। এখন ও চলে গেছে, তারপরে আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম। আর এখানে নুডলসটা বেশি রান্না করেছি, আসলে নুডলসটা কমই রান্না করতে চেয়েছিলাম, তো একটুখানি রেখে দিলে আবারও একটুখানি পরে ফেলানো যাবে, সেটার জন্য পুরোটা রান্না করে ফেললাম। নাস্তা করে কফি খেয়ে দেন রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। এখানে আলুর খোসা ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা দিয়ে কি হবে সেটা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তারপরে বুঝতে পারবেন। আর এটা দিয়ে তো অবশ্যই একটা রেসিপি হবে, সেটা আমার মার নিজের একদম বানানো একটা রেসিপি, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আলুর খোসাটা সিদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি পাবদা মাছ আর নন্দী বাইলা মাছ ফ্রিজ থেকে বের করে ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ হলুদ মেখে নিলাম। মাছটা এখন আমি ভেজে নিব। তবে এই পাবদা মাছটা ভাজতে গিয়ে সেদিন আমার ভয়ঙ্কর একটা অবস্থা হয়েছে। মাছগুলো যেই দিলাম তারপরে এরকমভাবে ছিটা শুরু করছিল যে আমি বলছি মা ছেড়ে দে, কেঁদে বাঁচি, এরকম একটা অবস্থা। আর দেখে তো বুঝতেই পারছেন, তারপরে না পেরে এরকম একটা প্রোটেকশন নিয়ে মাছগুলো ভেজে নিলাম। এত দামি মাছ যদি আবার নষ্টও করি, ভালো মতো নাও ভাজি, তখন আবার সারাদিন আফসোসে থাকবে। পড়লাম একটা বিপদে, যে কি করব, মাছের এরকম দুরবস্থা আর আমারও এরকম নাজেহাল। তবে যাই হোক, সব কিছু সামাল দিয়ে মাছগুলো আমি খুব কড়া করে একটু ভেজে নিলাম। আর এই তো খুব সাবধানভাবেই মাছগুলো ভেজেছি। তারপরও হাতে ছিটা এসে ফোসা পড়ে গেছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো একে একে সবগুলা মাছ তুলে নিলাম। কার কার এরকম হয় মাছ ভাজতে গিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আমার তো মহা বিপদ। আর এই যে দেখুন, আমি এখানে একটু টুথপেস্ট লাগিয়ে নিয়েছি, কারণ অনেক জ্বলতেছিল তাই। তারপর এখানে নন্দী বাইলা মাছগুলোও আমি ভেজে নিব। এই মাছটা খুবই শান্তশিষ্ট ছিল, ভাজতে গিয়ে কোনো পেরেশানি হয়নি। ওইটা রেখে দিলাম কড়াই। এখন আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার মধ্যে লবণ দিয়ে ভালো মতো একটু নেড়ে নিব, কারণ নন্দী বাইলার তরকারিটা রান্না করব সেটা বসিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে সাথে একটু জলও দিয়ে দিব, মশলাটা যেন পুড়ে না যায়। তারপর আবার একটু নেড়ে ভালো মতো মশলাটা আমি কষিয়ে নিব। তবে যতই রান্না করি রান্নাতে ভুল হবে, এটাই স্বাভাবিক। হলুদের পরে লঙ্কার গুঁড়োটা যে দিব সেটা মনে ছিল না, তাই এখন আবার লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালো মতো একটু কষিয়ে নেওয়ার পরে এখানে যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে বেগুন, আলু আর একটা কারকল কেটে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে সবজিগুলা আমি কষিয়ে নিব, সামান্য একটু জল অ্যাড করে। এই তো ঢাকনা দিয়ে এখন সবজিগুলো ভালো মতো একটু সিদ্ধ হোক আর প্লাস কষানো হয়ে যাক। এই তো সবজিগুলোও কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো অল্প একটু জল দিব। যেহেতু ছোট মাছের তরকারি রান্না করব, তাই একটু মাখো মাখো ব্যাপারটা যেন থাকে। ঝোলটা ফুটে আসার পরেই আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। ওপর থেকে মাছটা দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করলেই ব্যাস হয়ে যাবে। আর এদিকে আমি পাবদা মাছটা রান্না করব। তো গত ভিডিওটা যারা দেখেছেন, যেভাবে আমি পোয়া মাছটা রান্না করেছি সেমভাবেই রান্না করলাম, কারণ সোনাইয়ের বাবার সেই তরকারিটা খুবই পছন্দ হয়েছিল তাই। ওইখানে হতে থাকুক মাছের তরকারিটা, ঝোলটা। আর এদিকে আমার যে আলুর খোসাটা সিদ্ধ হয়েছিল সেটা তো ঝরা দিয়ে রেখেছিলাম। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর আলুর খোসাটা দিয়ে সামান্য একটু লবণ, একটু হলুদ কালারের জন্য দিয়ে ভালো মতো এখন আমি ভেজে নিব। আর এগুলা সব আমি পাটায় বেটে নিব। তো এটা হলো আলুর খোসার ভর্তা। আলুর খোসার ভর্তাটা মা একদিন হঠাৎ করে বলল যে আলুর খোসাগুলা ফেলে না দিয়ে দেখি ভর্তা বানিয়ে কীরকম লাগে। তো মা যেরকম চিন্তা করে রান্না করেছিল, তো দেখলাম অনেক ভালো আর অনেক টেস্টও হয়, তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার না করলে কি আর আমার চলে বলেন তো। আর এদিকে ঝোলটা ফুটে যাওয়ার পরে পাবদা মাছগুলো দিলাম, এখন ওটা হতে থাকুক। আর এদিকে আমার খোসাটা আমি একটু ভালো মতো ভেজে নিব। এই তো দেখলেন, এখন চুলা বন্ধ করে দিলাম। আর এদিকে মাছের তরকারিটা হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর ওদিকে আমার আলুর খোসাটাও ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পাটায় বেটে নিব।
আমি তো ফার্স্ট টাইম আলুর খোসার ভর্তা খেলাম, আর ফার্স্ট টাইম এটা আমি আপনাদের সাথে শেয়ারও করলাম। আর একটু কালো জিরে দিলাম এর টেস্টটা একটু বেশি হওয়ার জন্য, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। তো ভর্তাটা বাটার পরে সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো মতো একটু মেখে নিব। তো আমার কাছে তো দুর্দান্ত লেগেছে, আমিও বলবো আপনারা এরকমভাবে আলুর খোসাটা ভর্তা করে খাবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন।